প্রধানমন্ত্রীর চীন সফরে 15 থেকে 17টি চুক্তির সম্ভাবনা, তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রস্তুতি, প্রার্থী নিয়ে ধোঁয়াশা ও মেরুকরণ। একাদশে ভর্তি পদ্ধতি নিয়ে ধোঁয়াশা, উদ্বেগে এসএসসি পরীক্ষার্থীরা। বাবাদের ভালোবাসায় উৎসর্গিত দিন আজ, বিশ্ব বাবা দিবস। ভবন সংকটে দুর্ভোগ, ছাপড়া ঘরে চলছে মোরেলগঞ্জের কে বোলপুর বিদ্যালয়ের পাঠদান। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, এইসব চুক্তির মধ্যে রয়েছে সমঝোতা স্মারক, অ্যাকশন প্ল্যান ও প্রোটোকল। সফরকালে বহুল আলোচিত তিস্তা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব আরও জানান, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী 2-3 মাসের মধ্যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল সম্ভাব্য প্রার্থী বাছাই ও প্রচারণায় নেমেছে। বিএনপি এখনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না করলেও অভ্যন্তরীণভাবে যাচাই বাছাই চলছে বলে জানা গেছে। অন্যদিকে জামায়াত অনেক এলাকায় আগাম প্রার্থী ঘোষণা করে প্রচারণায় এগিয়ে আছে। জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য দলও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার সুযোগ থাকায় আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনকে ঘিরে এখনই এক ধরনের মেরুকরণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এটি কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশের অপেক্ষায় থাকা প্রায় 18,57,000 শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে নাকি আগের মতো জিপিএর ভিত্তিতে ভর্তি হবে, এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা চলছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানাচ্ছে, এখন পর্যন্ত একাদশে ভর্তি পদ্ধতিতে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। আগের নিয়ম অনুযায়ী জিপিএর ভিত্তিতেই কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়াকরণে কলেজে ভর্তি কার্যক্রম পরিচালিত হওয়ার সম্ভাবনাই বেশি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠকের পর নীতিমালা প্রকাশ করা হবে। অন্যদিকে নটরডেম, হলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজের মতো কিছু প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করবে। আজ 21শে জুন বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের 3য় রোববার বাবা দিবস পালন করা হয়। এই দিবসটি পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা, সমর্থন, সম্মান এবং প্রশংসা করার জন্য উদযাপিত হয়। বাবা দিবসের একটি সমৃদ্ধ ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। 1909 সালে সনোরা স্মার্ট ডট নামে এক নারী বাবা দিবসের স্বীকৃতির জন্য পদক্ষেপ নেন। ডটরা 6 ভাই বোন ছিলেন। তাদের বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট তাদেরকে বড় করে তুলেছিলেন। তাদের মা ছিল না। ডট তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। এজন্য তার মনে হতে থাকে যে বাবাকে সম্মান জানানোর জন্য একটি দিন থাকা দরকার। জানা যায়, ডট মা দিবসের প্রতিষ্ঠাতা আনা জার্ভিসের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। বাবা দিবস প্রতিষ্ঠা করার যাত্রা তার জন্য মসৃণ ছিল না, কারণ গির্জা তার আবেদনকে সমর্থন করেনি। অবশেষে তাকে সমর্থনের জন্য আরও বেশ কয়েকটি স্থানীয় গির্জায় সমাবেশ করতে হয়েছিল। দীর্ঘ 1 বছর সাধনার পর স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালন করতে পারেন ডট। 1910 সালের 19 জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস। ধীরে ধীরে মা দিবসের পাশাপাশি বাবা দিবসের প্রতিও সচেতন হতে থাকেন সন্তানরা। বাবা এবং তাদের সন্তানদের মধ্যে অনন্য বন্ধন উদযাপন করার দিন বাবা দিবস। এদিনে সন্তানরা বিভিন্ন উপায়ে তাদের পিতার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। সন্তানরা এদিনে বাবাকে নানা উপহার দিয়ে থাকেন। অনেকে মানসম্মত সময় কাটান। দর্শক, দিনের শুরুতে আপনিও চাইলে আপনার বাবাকে নিয়ে দিনটি একটু বিশেষ আয়োজনে উদযাপন করতে পারেন। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের কে বোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত 3 বছর ধরে টিনের ছাপড়া ঘরে চলছে পাঠদান। পুরানো ভবন অপসারণের পর এখনও নতুন ভবন নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিদ্যালয়টিতে নেই বিদ্যুৎ ও অফিস কক্ষ। সামান্য বৃষ্টিতে শ্রেণীকক্ষে পানি পড়ে, আবার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। শিক্ষক সংকটের মধ্যেও 4 জন শিক্ষক 66 জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা দ্রুত নতুন ভবন নির্মাণের
প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রধান শিক্ষক অর্চনা তালুকদার জানান, একাধিকবার আবেদন করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সতীশ চন্দ্র মণ্ডল জানিয়েছেন, নতুন ভবনের জন্য বিদ্যালয়টির নাম প্রস্তাবনায় রয়েছে এবং বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতেই ভবন নির্মাণ করা হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 21শে জুনের রাশিফল। মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে। ব্যবসায়ে উন্নতির ইঙ্গিত রয়েছে। চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বাড়বে এবং অহেতুক ক্রোধ বাড়তে পারে। বৃষ রাশির বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায়ে কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন এবং ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হবে। চিকিৎসার খরচও বাড়তে পারে। মিথুন রাশির বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায়ে কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না। কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন এবং সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে। ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন এবং প্রত্যাহিক কাজে বাধা আসতে পারে। সিংহ রাশির খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন। নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে এবং জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনাও আজ করতে পারেন। কন্যা রাশির কোনো নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ বাঁধবে। দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। ভ্রমণে না যাওয়াই ভালো, কষ্ট বাড়তে পারে এবং বেশি কথা বলার ফলে ক্ষতি হবে। বাড়তি উপার্জনেরও যোগ রয়েছে আজ। তুলা রাশির ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে এবং দাম্পত্য কলহ থেকে সাবধান থাকুন। বৃশ্চিক রাশির ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন আজ এবং প্রয়োজনীয় বিষয় দ্রুত এগিয়ে যান। ধনুরাশির ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে এবং কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হবে। মকর রাশির বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং লটারি থেকে কিছু আয় হতে পারে। কুম্ভ রাশি পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে। বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনো বিপদের আশঙ্কা আছে এবং চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে। মীন রাশির সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির শুভ যোগাযোগ হতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হবে এবং বাড়িতে অতিথি আসতে পারে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।